ইতিমধ্যেই এসএলএসটি পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ যারা একবার দেখেছে, এখনো কমপ্লিট করেনি, তারা নিশ্চয়ই দেখেছে যে প্রথমেই ফর্মে নিজের নাম, ফাদার্স নেম, তারপরে ওই ক্যাটাগরি বলে একটা অপশান আছে। সেই ক্যাটাগরি অপশানে জেনারেল আছে, এসসি, এসটি, ওবিসি, এগুলো সবই আছে, কিন্তু একটা নতুন টার্ম যুক্ত হয়েছে, ইডব্লিউএস। অনেকের মনে প্রশ্ন, এই টার্মটি কি? অনেকেই হয়তো জানে, কিন্তু এটা আগে ছিল না, এইবারে নতুন হয়েছে এবং প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি ইডব্লিউএস এর জন্য বরাদ্দ আছে। তো ইডব্লিউএস স্ট্যান্ড ফর ইকোনমিক্যালি উইকার সেকশন, অর্থাৎ এটা কেন্দ্রীয় সরকার ওটা একটা নিয়ম করে রেখেছে যে যারা আর্থিকভাবে সমাজে পিছিয়ে পড়া কিন্তু জেনারেল ক্যাটাগরির মধ্যে, তাদের জন্যই এই 10% সংরক্ষণ করা আছে। এটা এতদিন ছিল না, এটা ওই 19 সালের পর থেকে মোস্ট প্রবাবলি কার্যকর হয়েছে। যেহেতু এটা সেদিক থেকে তারপরের প্রথম এসএসসি ধরা যেতে পারে, সেই জন্য এবারে এটি এসএসসিতে ঢুকিয়েছে। এতদিন আমাদের সর্বভারতীয় সব পরীক্ষার ক্ষেত্রে এই সংরক্ষণ ছিল, যেটা সুবিধা নিট বা জয়েন্টের পরীক্ষার্থীরাও নেয়, সর্বভারতীয় পরীক্ষাগুলো। তো এখন এখানে সেই সুবিধাও পাওয়া যাচ্ছে। এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? যারা জেনারেল ক্যাটাগরিতে পড়ে, যারা এসসি, এসটি, ওবিসি এই ক্যাটাগরির, তারা কিন্তু এই ক্যাটাগরিতে আসবে না। এটা জেনারেল ক্যাটাগরির মধ্য থেকেই 10% এই সংরক্ষণ করা হয়েছে। তো কারা এই ক্যাটাগরিতে আসবে? মেনলি এগুলো দেখা হয় যেটা যাদের ফ্যামিলি ইনকাম মানে বাবা মা, এবারে ক্যান্ডিডেট সবার মিলিয়ে ফ্যামিলি ইনকাম অ্যানুয়ালি 8 লাখের থেকে কম থাকে এবং ওটার জন্য নির্দিষ্ট ল্যান্ড এরিয়া, নির্দিষ্ট ফ্ল্যাট বা বাড়ির একটা নির্দিষ্ট এলাকাও বাঁধা আছে। বলে ওগুলো কোথা থেকে জানবো? ওগুলো যারা সার্টিফিকেট বের করে, ইডব্লিউএস সার্টিফিকেট বের করতে হয়, সেই সার্টিফিকেট বের করার সময় ওর নির্দিষ্ট ফর্ম আছে, অনলাইন ফর্ম ফিল আপ করতে হয়। সেই ফর্ম ফিল আপ করার সময় ওখানে সব কিছুই বিস্তারিতভাবে লেখা আছে, সেগুলো সব টিক মারতে হয়। ওখানে জায়গার খতিয়ান নাম্বার, দাগ নাম্বার দিতে হয়, সব কিছু দিতে হয়। এবং দিয়ে শুধু শেষ নয়, ওগুলো অনলাইন অ্যাপ্লাই করলে বিডিও, এসডিও হয়ে এডিএম এর কাছ থেকে পারমিশনটা বেরোয়, এছাড়াও অন্যান্য অথরিটির কাছ থেকে বেরোতে পারে। তো আমি যতজনের এগুলো বের করে দেখেছি বা জানি, তাদের ক্ষেত্রে জানি ওরা ভায়া বিডিও, এসডিওর কাছে অ্যাপ্লাই করে এবং এসডিও ওগুলো বিডিওর উপর দায়িত্ব দিয়ে সব কিছু ভেরিফিকেশন করে। কীরকম ভেরিফিকেশন? ওখান থেকে একজন প্রতিনিধিকে পাঠিয়ে দেন বাড়িতে। বাড়িতে এসে তিনি সরজমিন তার বাড়ির অবস্থা, বাড়ি কীরকম, দোতলা বাড়ি না একতলা, কীরকম অবস্থায় আছে, কতটা বাস্তু জায়গা, বাড়ির কোয়ালিটি কেমন, এবং ওই অ্যাপ্লিক্যান্টের সঙ্গে যিনি আসবেন ওনার একটা ফটো বাড়ির সামনে তুলতে হয়। এখন এইগুলো জমা দিতে হচ্ছে এসডিওর কাছে। এসডিও এগুলো দেখবেন। এছাড়া আধার কার্ড, প্যান, এগুলো থেকে উনি ফ্যামিলি ইনকাম সম্পর্কে অবহিত হওয়ার পর এই ধরনের সার্টিফিকেট ইস্যু করার পারমিশন দেন, যেটা এডিএম থেকে পারমিশন হয়ে আসে। সম্পূর্ণ অনলাইন প্রসেস এটা এখানে। তো এই জন্য এটা করতেও কিছুটা সময় লাগে। আর এই সার্টিফিকেটের ভ্যালিডিটি 1 বছর থাকে। সার্টিফিকেটটা 1 বছর ভ্যালিড, যেদিন থেকে ইস্যু করা হবে তারপর থেকে 1 বছর। ইতিমধ্যে যদি কেউ বের করে থাকে, ধরুন সে জানুয়ারি মাসে সার্টিফিকেটটা বের করেছে, তাহলে ওই জানুয়ারি থেকে লাস্ট ডিসেম্বর পর্যন্ত ওর ভ্যালিডিটি থাকবে। তাহলে আমাদের এখানে ভেরিফিকেশান যদি ডিসেম্বরের মধ্যে হয়ে যায়, তাহলে ওই সার্টিফিকেটটি কাজে লাগবে।
আদারওয়াইজ কোনো কারণে ভেরিফিকেশান যদি জানুয়ারি মাসে হয়ে যায় বা ফেব্রুয়ারি মাসে হয়, তাহলে ওই সার্টিফিকেট কোনো কাজে আসবে না, আবার নতুন করে সার্টিফিকেট বের করতে হবে। আর যারা এখনও এই সার্টিফিকেট হয়তো বের করেনি, ভাবছে করতে পারে, ওটা ভেরিফিকেশানের সময় কিন্তু দেখাতে হবে। এখন অপশানে ওই ইডব্লিউএস টিক মারলেও চলবে, কিন্তু ভেরিফিকেশানের সময় অবশ্যই ওটা শো করাতে হবে এবং সেটা যেন ডেটের মধ্যে থাকে, ওই যে 1 বছর ভ্যালিডিটি থাকে তার মধ্যেই যেন ওটা থাকে। এই প্রসঙ্গে এটা মনে রাখতে হবে। এবারে কারা পায় আমি তো বললাম, যারা উইকার আছে ওদের নির্দিষ্ট ল্যান্ড থাকবে, নির্দিষ্ট ইনকাম থাকবে, এগুলো সবগুলোই দেখা হয়। কোনোটা যে এখানে কেউ খুব চাপিয়ে এগুলো করে নেবে তেমনটা এখন আর হয় না, আগে যা হতো হয়ে গেছে। তা বের করতে হয় কিভাবে আমি সেটাও বললাম, তবে অনলাইন প্রসেস, ওটা সম্পূর্ণ অনলাইনে গেলেই ওর ফর্ম দেখতে পাওয়া যায়, সেই ফর্মটি নির্দিষ্ট নিয়মে ফিল আপ করতে হয়। এর সুবিধাগুলো যেটা আছে, এর তো বললাম 10% এখানে দেখাচ্ছি, 10% রিজার্ভেশন ইন গভর্নমেন্ট জব অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস। তো এগুলো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা দিয়ে ভর্তি হওয়ার সময় কলেজে কিংবা এই চাকরির ক্ষেত্রেও এর সুবিধা পাওয়া যায়। এখানে বেনিফিট কোথায় কোথায় আছে সেগুলো দেখানো আছে। এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্টে এখানে 10% এর সংরক্ষণ থাকে, কোথায় আইআইটি, আইএমএস, এনআইটি ইত্যাদি প্রতিষ্ঠানে এগুলো ভর্তি হওয়ার ক্ষেত্রে। এছাড়া চাকরির ক্ষেত্রেও, গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রেও এর সুবিধাগুলো মেলে। তাই এই সার্টিফিকেট থাকলে বেশ ভালো। আর যদি কারো না থাকে, ইতিমধ্যে যদি বাড়ির ফ্যামিলি ইনকাম মানে নিজের ব্যক্তিগত ইনকাম নয়, বাবা মা সবাইকে নিয়ে যে ইনকামটা আছে, ওই ইনকামের ওই লিমিট এবং তার বাড়ির জায়গার পরিমাণ, বাড়ির কোয়ালিটি, এগুলো যদি সবই ক্রাইটেরিয়ার মধ্যে আসে তবে সে অ্যাপ্লাই করতে পারে, তবে পেতে পারে। না হলে এগুলো বের করা অত সহজ ব্যাপার নয়, আর এটা সবার ক্ষেত্রেও কাজে আসবে না। আর বারবার বলছি, এটা কেবল জেনারেল ক্যাটাগরির মানুষজন এর জন্য অ্যাপ্লাই করতে পারে। কখনো কাস্টের যারা এসসি, এসটি, ওবিসি, তারা কখনো এটার জন্য অ্যাপ্লাই করলেও হবে না। একই সঙ্গে দুটো ফ্যাসিলিটি নেওয়া যায় না, আর ওখানেও অপশান নেই। এসএসসির যে ফর্মটি দেওয়া আছে ওখানে এনি ওয়ান, ওখানে টিক মারতে হবে, ওখানে কখনো লেখার কিছু ব্যাপার নেই, যেহেতু ওখানে দুটো দেওয়াও যাবে না, এটা হয়ও না। আর এটা যদিও কোথাও লেখা নেই, এটা আমি ভালো করেই জানি, এর কিন্তু ভ্যালিডিটি 1 বছর, যেদিন থেকে ইস্যু করা হয় তারপরে 12 মাসের ভ্যালিডিটি থাকে, তার মধ্যেই যে কোনো জায়গাতে শো করানো যায়। তারপরে 12 মাসের পরে কিন্তু এটা আর শো করানো যাবে না, আবার নতুনভাবে অ্যাপ্লাই করে ওই সার্টিফিকেট বের করতে হয়, আবার নতুন করে সম্পূর্ণ পদ্ধতি হবে। শুধু ওটাকে যে রিনিউয়াল করে দেওয়ার ব্যাপার থাকে তা কিন্তু নয়, সম্পূর্ণ নতুনভাবে আবার ভেরিফাই করা হয় এবং করে সার্টিফিকেট ইস্যু করা হয়। সবশেষে বলি, সবাই এই সার্টিফিকেট পায় না বা পাবেও না, তবে যারা পাওয়ার যোগ্য তারা যদি চেষ্টা করো, অবশ্যই বের করলে অনেকখানি সাহায্য করবে তোমাদের এই পরীক্ষার সাফল্য পেতে। অবশ্যই এটা কাজে লাগবে, বারবার বলছি, কারণ এখানে অনেক সংখ্যক সিট এর জন্য সংরক্ষিত আছে। যাদের এইসব ইনকাম, জায়গা জমি এগুলোর ক্রাইটেরিয়া ফুলফিল করে যাবে, তারা অবশ্যই চেষ্টা করবে হার্ট অ্যান্ড সোল এই 2-3 মাসের মধ্যে সার্টিফিকেটটি বের করা সম্ভব হবে। সবাইকে ধন্যবাদ জানাই, ভালো থাকো, সুস্থ থাকো, পরীক্ষা দাও।